আপনাদের ফোনের সামনে যদি এরকমই যদি খুব সুন্দর একটা রেসিপি যায়, একবার হলেও দেখবেন, কেউ টেনে দেবেন না। বাড়ির বড়রা কিন্তু খেতে খুব সুন্দর পছন্দ করবেন, বাচ্চাদেরও খেতে দেবেন, দেখবেন বাচ্চারাও পছন্দ করবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, কেউ স্কিপ করে যাবেন না, গেলে বুঝতে পারবেন না আমি কিভাবে বানিয়েছি। একবার হলেও এই সদনা ফুল ভাজাটা বেগুন দিয়ে ভেজে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি রাখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। এখন ধরো প্রচুর কিন্তু সদনার ফুল উঠেছে, আর এই সদনার ফুলগুলো কিন্তু গাছে থেকে গুড়িয়ে আনা হয়েছে। আমাদের এইখানে তো দেশে চারে প্রচুর সবার সদনা গাছ আছে, আর প্রচুর মানে মানে ফুটে রাস্তায় পড়ে রয়েছে বা এমনি পুকুরের খোলে টোলে পড়ে রয়েছে, গুড়িয়ে নিয়ে এসেছি। দেখে বুঝতে পারছেন পুরো এক থালা এই ফুল দিয়ে আজকের বেগুন দিয়ে আপনাদের ভেজে দেখাবো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এখানে আমি নিয়েছি কিন্তু কাঁটা বেগুন। আপনারা যে কোনো বেগুন দিয়ে ভাজতে পারেন, আমি কিন্তু এখানে কাঁটা বেগুন দিয়ে ভাজবো। কাঁটা বেগুন দিয়ে ভাজলে কিন্তু খেতে হেভি লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুলগুলো গাছ থেকে গুড়িয়ে আনা হয়েছে, ভালো করে বেছে নিতে হবে। আমি ভালো করে বেছে নিয়েছি, এবার ভালো করে এটা ধুয়ে নেবো। ফুলটা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে ফুলটা। এখানে আমি বটি নিয়ে নিয়েছি আর গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। বেগুনটা আমি কেটে নেবো। বেগুনটা কিভাবে কাটবো সেটা আপনাদের দেখাবো। এই বেগুনটা কিন্তু অনেকটা বড় বেগুন, আমার পুরোটা লাগবে না, আর বেগুনটা কিন্তু কচি ফুল। এবার এটা আমি কেটে নেবো ছোট ছোট করে এইভাবে। এইভাবে আমি বেগুনগুলো কেটে নেবো, তাহলে ভাজলে খুব সুন্দর খেতে লাগবে। এইভাবে আমি পুরো বেগুনটা কেটে নেবো। কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি লবণ মাখিয়ে নেবো ভালো করে। কড়া বসিয়ে দিয়েছি একটা, এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। এই ভাজাটা কিন্তু আমি সাদা তেলে করব, আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার একটুখানি আমি হলুদ গুঁড়ো দেবো তেলের মধ্যে। তেলটা আমি হালকা করে গরম করে নেব। এবার এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই সময় গ্যাসটা কিন্তু আমি জোরে দিয়ে রাখবো। জোরে দিয়ে বেগুনগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেবো। বেগুনগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এবার বেগুনগুলো আমি তুলে নেবো। এরকম করে ভেজে নিতে হবে। আর একটু এখানে আমি তেল দেবো। এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, এখানে 3টে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। অল্প করে কালো জিরে, এখানে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি এটা ভেজে নেবো, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে। এখানে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এখানে আমি ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দেবো। পুরো এক কড়া ফুল, দেখে বুঝতে পারছে না কতটা ফুল, পুরো এক কড়া। কিন্তু অনেকটা কমে এসেছে, দেখে বুঝতে পারছেন কতটা কমে এসেছে। ফুল তো ভাজলে এক কড়া প্রথমে দিয়েছি, এক কড়া লাগছে, কিন্তু এটা ভাজতে ভাজতে কমে একদম একটুখানি হয়ে যাবে। এইসব ফুল কলকাতায় কত দামের বিক্রি হচ্ছে, আর আমাদের দেশের লোকেরা গুইরে খেয়ে নষ্ট করে পারে না। ফুলটা কিন্তু পুরো কমে এসেছে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর। এবার এই সময় কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। এই সময় লবণটা ব্যবহার করলে তাহলে বুঝতে পারবেন ফুলটার মধ্যে ভালোভাবে লবণ ঢুকবে বা খুব সুন্দর। লবণটা কিন্তু অল্প লাগবে। এবার অনেকটা ফুলের মধ্যে লবণ দিলে, লবণটা বেশি করে দিলে কিন্তু তখন লবণটা বেশিও হয়ে যেতে পারে। এবার এই সময় কিন্তু আমি বেগুন ভাজাটা দিয়ে দেবো। ফুলটা কিন্তু পুরো ভেজে নিয়ে বেগুন ভাজাটা দিতে হবে, তাহলে কিন্তু বেগুনগুলো খুব সুন্দর গোটা গোটা থাকবে। বেগুনগুলো আগে ভেজে নেওয়া হয়েছে। এই সময় একটু নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে এটা আমি লাবিয়ে নেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে লাবিয়ে নেবো।
পুরো রেডি হয়ে গেছে, এবার লাভিয়ে নেবো, নিয়ে এবার আপনাদের দেখাবো। সব ভেজে আমি রেডি করে নিয়েছি, দেখে কত সুন্দর লাগছে না দেখতে। একবার হলেও কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন, খেতে কিন্তু সবাই পছন্দ করবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করার অনুরোধ রইল। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।